আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা দেশে এবং বিদেশে যারা আছেন, যারা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কুয়েতে আছেন এবং আসবেন, অবশ্যই কুয়েতের কিছু জিনিস জানবেন, কারণ কুয়েতের কাজের অবস্থা খুবই আশঙ্কাজনক। আসলেই যে কাজ পাইবেন তা না। এখন যারা কুয়েতে অবস্থান করতেছে তাদেরই অনেকের কাজ নাই। আর আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তাদের মোটা অঙ্কের টাকা লাগে। তো অবশ্যই আপনারা সবাই বুঝে শুনে টাকা জমা দিবেন এবং আসবেন। অনেকে ঋণ কিস্তি এইটা সেটা নিয়ে আসে, মনে করে একটু ভালো অবস্থানে থাকবো, তা আসার পরে না বোঝা যায়। তো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা, কারণ আমরা যারা আইসা তারা ফাইসা গেছি, বুঝছেন। তো আগামা টেনশন থাকে, আর আগামা তো মনে করেন এক একজনের থেকে এক এক রকম করে নেয়। কিছুদিন আগে আমার আঙ্কেল তার কথা বললো যে তার আগামার জন্য প্রায় 2000 দিনার চাইছে। তো 2000 দিনার চাওয়ার পরে উনি অনেক রিকোয়েস্ট করার পরে 1300 দিনার পর্যন্ত আইছে। তো 1300 দিনারে বাংলাদেশের টাকা কত আসে অবশ্যই আপনারা জানেন, 1 টাকা 400 টাকা। তো হিসাব করেন কত আসে। তো এত টাকা জমা দিয়া আইসা আবার মনে করেন আগামা লাগাইব, তারপরে ওই জায়গার ভিতরে অনেক টাকা জমা দিয়া আবার দ্বিতীয়ত আইসা, তো আমার মনে হয় না ফায়দা আছে। তাই যারা ব্যবসা করতেছেন, যারা চাকরি করতেছেন, চাকরি বা ব্যবসা বাদ দিয়া কুয়েতে আসে একটু ভালোর জন্য, আইসা দেখে যে অবস্থা খুবই খারাপ, কাজ পাওয়া যায় না, বিভিন্ন রকমের। যারা মালিকানা বিষয়ে আসে তাদের বেতন 100 বা 70, আবার ওভারটাইম নিয়ে 150 দিনার পাওয়া যায়। আর আমরা যারা মালিকানা বিহীন, মানে বাহিরে কাজ করি, আগামা নিজের টাকা দিয়ে লাগাই, তো তারাও মনে করেন যে 12 লাখ টাকা, 13 লাখ টাকা, 10 লাখ টাকা, 8 লাখ টাকা দিয়া আইসা আমরাও সেম 100 টাকা, 150 টাকা, 90 টাকা বেতনে চাকরি করি। এর ভিতরে খাওয়া দাবার সব কিছু। তো এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য যারা বাংলাদেশ থেকে মনে করেন পাগলের মতন চলে আসবেন কুয়েত, মনে করবেন 1 দিনারে 400 টাকা। তো ভাই 1 দিনারে 400 টাকা তো ঠিক আছে, এখানে আইসা কয় টাকা কামাইবেন আপনি ওইটা তো বোঝা লাগবো। মনে করেন যে কয় টাকা কামাইতেছেন, কয় টাকা কামাইবেন। 100 দিনারে যদি আপনি কামান, খাইয়া লইয়া 80 দিনার টিকে, ধরলাম যে 100 টাকাই টিকবো, তো বাংলাদেশে 40,000। তো আপনি যদি বাংলাদেশে 40,000 টাকা ব্যবসা করে বা চাকরি করে যদি পাইতেছেন, তো আপনার কুয়েতে আসার দরকার নেই। আপনি যে টাকা দিয়ে আসবেন ওই টাকা আপনি অন্য জায়গায় ব্যবহার করেন, ইনভেস্ট করেন ব্যবসায়, তো এর চেয়ে ভালো উন্নতি হইব। কিন্তু আপনি 12 লাখ টাকা দিয়ে বা 10 লাখ টাকা দিয়ে এখানে আইসা আপনার এই 10 লাখ টাকায় কত দিনে তুলবেন আপনি এই 10 লাখ টাকা? হিসাব নেই তো। মানে কমসে কম আপনার 4 বছর এই জায়গার ভিতরে এমনি ফাও খাটতে হইব আপনার ওই টাকা উঠানোর জন্য। হ্যাঁ, শতকরা কয়েকজনের ভাগ্য ভালো থাকে যে তারা একটু ভালো টাকা ইনকাম করতে পারে, কিন্তু এই কয়েকজনের মধ্যে যদি আপনি একজন হন তো আলহামদুলিল্লাহ আসেন। কিন্তু বেশিরভাগই আমার যারা দেখছি, বেশিরভাগ লোকজনই মনে করেন আমাদের মতন অবস্থা, মানে 100 দিনারের উপরে কাম করতেই পারে না। তো ভাই কুয়েতে পা রাখার আগে অবশ্যই আমার এই ভিডিওটা যদি দেখেন, পুরোপুরি দেখে আসেন, তারপরে ভাই সাহস নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে না, বাংলাদেশি ভালো অবস্থানে আছেন, 30, 40, 50 কামাইতেছেন, তো আলহামদুলিল্লাহ। তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আশা করি ভালো থাকবেন, সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।